এই মসজিদে বয়ান হয়, ইমাম সাহেব হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করে না, কোরআন হাদিস থেকে আলোচনা করে। তো এক মসজিদের কমিটির সদস্য আর কি, সভাপতি একদিন ইমাম সাহেবকে বলতেছে যে হুজুর আপনি তো কোরআন হাদিস থেকেই আলোচনা করেন, তো একটু বাইরের আলোচনা করেন, তো একটু নয়া আলোচনা করেন। এইলা খালি ঘুরি উল্টি ওইলাই আলাপ, খালি ওইলাই আলাপ, খালি কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস, তার নয়া আওয়াজ নাই। হুজুর নয়া আওয়াজ করেন। তো প্রায় প্রায় এই কথা বলে নয়া আওয়াজ করার জন্য, এই যে বাবা যে নয়া আওয়াজ শুনবে বুঝছেন, নয়া আওয়াজ। তো ইমাম সাহেব একদিন চিন্তা করছে আস্তে নয়া আওয়াজ টাইজ করি, কিন্তু নয়া আওয়াজ শুনে বাঁচতেছে। ওই মসজিদের সভাপতি সাহেব করছে কি জানেন, শবে কদরের কি বলে আপনার রমজান মাসের তারাবির নামাজ হয় না, হ্যাঁ, রমজান মাসের তারাবির হুজুর হাফেজ সাহেবকে চুক্তি করছে 10,000 টাকা। হাফেজ সাহেবকে বলছে তোকে আমি 10,000 টাকা দিব, তুই সাউন্ড করবি না, নড়াচড়া বন্ধ। আর কমিটির কাছ থেকে আমি নিব 15,000 টাকা, 5,000 টাকা আমি পকেটে রাখবো, তোর যদি পোষায় আসিস, না হলে কহিস। এখন হাফেজ সাহেব ছোট মানুষ, চিন্তা করেছে সমস্যা নেই, 10,000 টাকা দিবে, তো 10,000 টাকা দিলে আমার চলবে। আর এই সভাপতি কিন্তু নিবে 15,000 টাকা কমিটির কাছ থেকে। সভাপতি বলছে কমিটিকে যে হুজুর কিন্তু 15,000 টাকার কমে কিন্তু আসিবে না, ঠিক আছে। এখন এই তথ্য আবার সভাপতি সাহেবের এই ঘটনা মসজিদের ইমাম সাহেব যা আছে খুতবা দেয়, এর কাছে আবার পৌঁছে গেছে, কিন্তু আর কয়টায় না, যা যা করছে কইছে, যা করছে কইছে। মসজিদের টাকা এইভাবে নিঃশব্দে একটা মান সম্মানের ব্যাপার আছে না, হ্যাঁ, আবার কোনোদিনও কাউকে কয় নাই। এখন প্রায় প্রায় হুজুরকে হুজুর নয়া আওয়াজ করেন, হুজুর নয়া আওয়াজ করেন, যেটা নয়া আওয়াজ করেন। এইবার ইমাম সাহেব হুজুর বলতেছে শুনেন, আমি আজকে নয়া আওয়াজ করব, যে ওয়াজ কোরআন তো নাই, হাদিস তো নাই, কোনো বক্তাও কোনোদিন বলে নাই, কোনো শ্রোতাও কোনোদিন শুনে নাই। পৃথিবীর যত কিতাব আছে, যত বই আছে, তন্ন তন্ন করে যদি খুঁজেন, তবুও এই ওয়াজ পাবেন না আজকে যে ওয়াজ করব। এইবার ইমাম সাহেব ওয়াজ করতেছেন, ভাইরা আমার, এক মসজিদের সভাপতি 10,000 টাকা দিয়ে চুক্তি করে হাফেজ ছাত্রকে রমজানের তারাবি পড়াবে, আর 15,000 টাকা কমিটি শুনাইয়া 15,000 টাকা পাস করে নিয়া 5,000 টাকা পকেটে ঢুকাইছে। এইবার সভাপতি চিন্তা করেছে, এই ওয়াজ তো কোরআন তো নাই, হাদিস তো নাই, পৃথিবীর কোনো কিতাব তো নাই, কেউ জানেও না, হুজুর জানলে কেমন করিয়া। এইবার হুজুর আর ওয়াজ করেন না, কোরআনে যা আছে তাই ওয়াজ করেন, বাইরের ওয়াজ করা যাবে না, কোরআন হাদিস ছাড়া বাইরের ওয়াজ করা যাবে না, ঠিক আছে। কোরআন হাদিস ছাড়া আর বাইরের ওয়াজ করেন না, এবার যা করবেন কোরআন হাদিসের ওয়াজ করবেন। তাহলে কোরআন হাদিসের ওয়াজ দরকার আছে নাকি? কোরআন হাদিসের ওয়াজ দরকার আছে, বাইরের ওয়াজ করলে কার ঘাড়ত যে পরিবে এটা বলা যাবে না। আজকের যেটা আলোচনা হবে সেটা হলো জন্ম মৃত্যু কর্ম। মানুষ জন্ম হয় কেমন করে, তার কর্ম হবে কি, মৃত্যু হবে কেমনে, ফলাফল কি হবে, একই আয়াত দিয়ে সংক্ষিপ্ত ওয়াজ ইনশাআল্লাহ বলি। আল্লাহ যদি চাহেন কথাগুলো আমার মুখ দিয়ে বাহির হবে, আল্লাহ যদি না চায় তাহলে কি সম্ভব হবে? এই জন্য একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মানুষের জীবনটা এমনিতেই শেষ, জন্মিলাম আর কিছুদিন পরে মৃত্যু হবে, শেষ, চলে গেলাম, না, এটা না। নিজের জীবনটাকে দাম দিতে হবে। দুনিয়ার জীবনে যদি আপনি সফল হতে পারেন, আপনি আখেরাতেও সফল হবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর দুনিয়া যদি আপনি সফল হতে না পারেন, দুনিয়া যদি আপনার কাছে অনেক কিছু মনে হয়, দুনিয়ায় যদি আপনার কাছে চিরস্থায়ী মনে হয়,
আখেরাতের জন্য আপনি কিছুই করতে পারবেন না, সেখানে আপনি কিছুই খুঁজে পাবেন না, আপনি মহা বিপদে পড়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য আসি, আমরা সৃষ্টি হলাম কোত্থেকে, কিসের মানুষ? অহংকার করি আজকে আমরা, অহংকার 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 হয় না আমাদের? অহংকার কেমন অহংকার? আমার দাদা ছিল এত বড় বড় লোক, আমার বাবা এত বড় বড় লোক, তার নাতি আমি অমুক সাহা, আমার বংশে সরকারি চাকরি করে সবাই, 500 বিঘা জমি দাদা রাখিয়া গেছে, চেয়ারম্যান হলো ছোট দাদা, দাদি হলো চৌকিদার নি গ্রাম পুলিশ। এরকম বাহাদুরি আছে না নাই? পরিচয় দেয়, আহারে কি পরিচয়! কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানির থেকে, এই মানুষ কখনো এই পরিচয়ে দেয় না, ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই পরিচয়ে তুমি কেন দাও না? পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষই তো নাপাক পানি থেকে সৃষ্টি। পৃথিবীর যত মানুষ রয়েছে সবাই রে রক্তের কালার হলো লাল, না আলাদা আলাদা আছে? সুতরাং বাবা, তোমার এত অহংকার করা বৈধ নয়, যাবে না। অহংকার তো করবে আল্লাহ। অহংকার করবে কে? আল্লাহু গনিয়্যুম নাহনু ফুকারা। আল্লাহ হলেন সমস্ত ধনী, আমরা হলাম গরিব, আমরা হলাম ফকির, ঠিক কিনা? যত টাকার মালিকই হই না কেন, আমরা ধনী না, আমরা কিন্তু গরিব। আমরা আল্লাহর মুখাপেক্ষী। আমরা মুখাপেক্ষী কার? আমরা আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং মানুষ তার সৃষ্টির কলা কৌশল সম্পর্কে যদি একবার চিন্তা করে দেখে, তাহলে সে বুঝতে পারবে যে আমার আসল পরিচয়টা কি। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। কোথা থেকে? আদম সৃষ্টি হয়েছে কিসের থেকে? আমরা সৃষ্টি হয়েছে আদম থেকে, তার মানে আমরাও মাটি। মানুষের গোটা দেহের মধ্যে মাটির নির্যাস রয়েছে। কি রয়েছে? মাটির নির্যাস। এই মাটির মানুষের এত অহংকার। আকায়ে নামদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের বীর্য গর্ভাশয়ে 40 দিন পর্যন্ত সঞ্চিত অবস্থায় থাকে। কয়দিন? 40 দিন পর্যন্ত মানুষের বীর্য গর্ভাশয়ে সঞ্চিত অবস্থায় থাকে। এরপরে 40 দিন সেটা রক্তে পরিণত হয়ে যায়। কি হয়ে যায়? রক্তে পরিণত হয়ে যায়। তারপরে 40 দিন মাংসে পিণ্ডে পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। মাংস পিণ্ডে পরিণত হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠায়। কয়টা? একটা ফেরেশতা আসিয়া মায়ের রেহেমের ভিতরে রূহ ফুঁক দিয়া চলে যায়, আর ঘুরে আসবে না। খুব দামি দামি ফেরেশতা। এই ফেরেশতা আসিয়া মায়ের রেহেমের ভিতরে একটা ফু দিয়ে যায়, রূহ ফু দিয়ে যায়, ফু দিয়ে চলে যায়। আরো ফেরেশতা সেখানে আসে। ওই ফেরেশতাগুলোর দায়িত্ব হলো মায়ের পেটে তাকে তিফলা শিশু অবস্থায় বানাবে। মানে একটার পর একটা কার্যক্রম সামনে এগিয়ে যাবে, মায়ের পেটেই তাদের কাজ থাকবে ওই সমস্ত ফেরেশতাদের। আলহামদুলিল্লাহ বলেন। এই ফেরেশতারা আল্লাহকে বলবে যে, আল্লাহ, মুখাল্লাকাতুন গায়রে মুখাল্লাকাতুন, এই বীর্যটা দিয়া, এই রক্তপিণ্ড দিয়া, মাংসপিণ্ড দিয়া এটা মানুষ বানাবো না এটা আমি নষ্ট করে দিব? আল্লাহ যদি বলে মুখাল্লাকাতুন, এটা দিয়ে মানুষ বানাও, আলহামদুলিল্লাহ বলেন।
তাহলে ক্রমান্বয়ে একের পর এক কাজ শুরু হয়ে যাবে, এটা মানুষ হবে, এই মানুষটা দুনিয়াতে আসবে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যদি বলে ফেরেশতা গয়রে মুখাল্লাকাতুন, এটা দিয়ে মানুষ হবে না, মানুষ বানাবো না, এটাকে আমি মানুষ নিব না, তাহলে ফেরেশতারা সেটাকে পাত করে দেয়, বাইর হয়ে যায়। এরকম রুগী আছে না, মেয়ে লোক, যে 2 মাস 3 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে গেল, আসলে না, ওই ওই পর্যন্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এটা ইচ্ছা কার? আল্লাহ এটা চায় নাই। আল্লাহ বলেছেন ফেরেশতা এটাকে পাত করে দাও, বাহির করে দাও। যখন মানুষ হবে, মানুষ যখন সৃষ্টি হবে, এই কথা যখন ফেরেশতা শুনতে পারবে, আরেক দল ফেরেশতা সেখানে আসে। আরেক দল ফেরেশতা আসিয়া সেখানে তারা লেখালেখি করে, ভালো করে শুনেন, যে তার বয়স কত দিন হবে। কি হবে? 2টা হাদিস একই সঙ্গে অর্থ করে দিচ্ছি। এই লোকটার বয়স কত দিন হবে, বাচ্চাটার বয়স কত দিন হবে, না হওয়ার পরেই মারা যাবে, না মায়ের পেটেই মারা যাবে, 1 বৎসর হবে, না 5 বৎসর হবে, না 40 বছর থাকবে, না 60 বছর থাকবে, এটা তখনই লিপিবদ্ধ করা হয়, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে লেখা হবে তার মরণ কোথায় হবে, সাগরের ভিতরে হবে, মাছের পেটে, না কুত্তার কামড় দিয়ে হবে, হাসপাতালে হবে, না বিছানায় শুয়ে হবে, না রাস্তায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে হবে। বাড়ি রামডুবি অ্যাক্সিডেন্ট হলো রানীগঞ্জ, আর ঢাকা যা মরণ হয়, হয় কি হয় না? কথা বলেন। মায়ের রেহেমের ভিতরে থাকতে এগুলো ফেরেশতা লিখে রাখে যে তোমার মরণ কোনখানে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা মহান কারিগর কে? ফেরেশতারা বলবে আল্লাহ এবার কি লিখবো? আল্লাহ বলবে ফেরেশতা এবার লেখো, এটা কন্যা সন্তান হবে, না এটা পুরুষ সন্তান হবে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কন্যা হবে না পুরুষ হবে, তুমি লিখে রাখো। এরপরে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে ফেরেশতা এবার তুমি লিপিবদ্ধ করো, তার কাজ কি হবে, কর্ম কি হবে, কি কি কাজ সে করবে, এটা লিখে রাখো। এখন প্রশ্ন জাগে, আমি যদি চোর হই, এটা তো আল্লাহ লিখে রাখিস আগত ফেরেশতা দিয়া। আমি যদি ডাকাত হই, এটা আল্লাহ লিখে রেখেছে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আমার ভালো হয়, আলাপ কি হল, ঠিক কিনা? না, এমন বিষয় নাই। আপনি যদি জান্নাতি হন, আল্লাহ আপনাকে জান্নাতের কাজগুলো করে নিবে আপনার দ্বারাই, আলহামদুলিল্লাহ বলেন। আপনার আমলের দ্বারা ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই করবেন, আমলের দ্বারাই ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই করবেন। এইবার ফেরেশতারা বলবে আল্লাহ আর কি লিখব? রেহেমের ভিতরেই পেটে থাকা অবস্থায় আর কি লিখব? আল্লাহ বলতেছেন ফেরেশতা লেখো তার রিজিকের পরিমাণ কিরকম হবে। রিজিক কয় টাকার মালিক হবে, আল্লাহ আপনাকে যেভাবে হোক, আপনাকে যেটা রিজিক লিখেছি, 1 টাকার মালিক হবার আপনি আর বেশি হইতে পারবেন না। এটা বিশ্বাস হয় আপনাদের? এটা আপনাদের বিশ্বাস হয়? টাকার অভাবে বিদেশ যায়, মিশরে যায়, এটা 6 মাস চাকরি বাকরি করার পরে বাবা যুদ্ধ শুরু হয়ে যায়, হসনে মোবারক আটক। মিশর থেকে টাকা খরচ করিয়া বড়লোক হবার আশায় লিবিয়া চলে যায়। লিবিয়া যায়, 11 মাস চাকরি করতে না করতে গাদ্দাফি আটক, গাদ্দাফি মারি ফেলাল। গাদ্দাফি মারি যাওয়ার কিছুদিন পর রাস্তাঘাট সব সাক্কার হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল। বাঙালিরা ঘরের ভিতরে আটক। পাকিস্তান, ইন্ডিয়ান
অন্য দেশের লোকগুলো ঘরের ভিতরে আটক হয়ে গেল, লিবিয়ানরা সব আটক হয়ে গেল ঘরের ভিতরে, সাক্কার হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। আল্লাহ রেজেক যা লেগেছে তাই, কথা কয় না রে, একটাও বেশি হবে না। এবার বাংলাদেশে আবার ঘুরি এশিয়ার দর্জিগিরি করে খায়, আসে না এরকম। আমার জীবনের কথা কইলাম, অনেক চেষ্টা করেছে, হয় নাই। আল্লাহ যতটুক রেজেক মায়ের রেহেমের ভিতরে লিখেছে ততটুকুই হবে, এর বেশি হবে না। একটু বোঝার চেষ্টা করেন, শেষ পর্যন্ত আপনি কোথা থেকে আসলেন, কি করলেন, আপনি কোথায় যাবেন, কি নিয়ে যাবেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সময় সংকীর্ণতার কারণে দুইটা হাদিসের অর্থ বাবা একসঙ্গেই করে দিলাম। ফেরেশতারা এবার পেটের মধ্যে আস্তে আস্তে হাত বানালেন, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, পেট, পিঠ, ভুঁড়ি, নাড়ি, যত কিছু আছে সমস্ত কিছুই পেটের ভিতরেই তৈরি হয়ে গেল। আল্লাহ মহান কারিগর, এলে ফেরেশতারা দ্বারা পেটের ভিতরে তৈরি করে দিয়া এরপরে বলতেছেন সুম্মা নুখরিজুকুম তিফিলা, একটা বাচ্চা আকারে আমি তাদেরকে মায়ের পেট থেকে বাহির করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? এই বাচ্চাটা হলো দুর্বল, কান দুর্বল, চোখের দৃষ্টিশক্তি দুর্বল, দিমাগ দুর্বল, আকল নাই, জ্ঞান নাই, বিবেক নাই, লজ্জা নাই, শরম নাই, আছে। আস্তে 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 বড় হয় বাচ্চাটা, মায়ের দুধ খায়া বড় হয়, আস্তে আস্তে বড় হয়, এরপরে পৃথিবীর অন্যান্য খানা খায়, আস্তে আস্তে বড় হয়। আশুদ্ধা পর্যন্ত আমি বালাগাতুল আশুদ্ধা, আমি তাকে শক্ত করে পৌঁছিয়ে দেই, তার মানে একটু বড় করি নেই। আলহামদুলিল্লাহ বলেন, এটা কে করে? আমি বড় করি নেই। এরপর এই মানুষটা শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব কার? কার? বাপ মায়ের। এই মানুষটাকে শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব কার? ভালো করে বুঝেন, এই মানুষটাকে দিন শিক্ষা করার দায়িত্ব কার? এখানে দিন বলিতে কোরআন শিক্ষার কথা বলা হয়নি। যত শিক্ষা আছে শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব হলো পিতা মাতার, বাবা মার। এই বাবা মা বিভিন্ন খানে রাখিয়া তাকে লেখাপড়া করাবে, এটা হলো পিতা মাতার দায়িত্ব। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুর্বল শিশুটাকে আল্লাহ বড় করলেন, পিতা মাতার দায়িত্ব হলো তাকে ভালো করে লেখাপড়া করা শেখার জন্য। খুবই গুরুত্বের বিষয়, কান খাড়া করে শুনেন। 0 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত ছেলেটা যত কোরআন পড়বে, হাদিস পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে। 7 বছরের ছেলে রোজা রাখে না? 7 বছরের ছেলে কোরআন হাফেজ হয়েছে না? 9 বছরের ছেলে কোরআন পড়ে কি পড়ে না? মাদ্রাসায় যায় কি যায় না? এরা নামাজ পড়ে কি পড়ে না? এদের সমস্ত সওয়াব গুলা পিতা মাতার আমল নামায় লেখা হবে। এই সওয়াবের পরিমাণ কি হবে জানা দরকার আছে আপনাদের। আমি খুঁজিয়া বাইর করেছি কষ্ট করিয়া আপনাদেরকে বলার জন্য। এই সওয়াবের পরিমাণ হবে কুল্লু আমাল আব্দুল আদমি উদ্দাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিফিন। প্রত্যেকটি বনি আদমের নেক আমল 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট শিশুরা, বাচ্চারা যে আমল করবে এর আমলের সওয়াব অল্প লেখা হবে না, 70 গুণ বেশি লেখা হবে। সেটা আবার পিতা মাতার আমলে লেখা হবে। তাহলে বাচ্চাদের দিন শিক্ষা দেওয়ার লাভ আছে না নাই? পিতা মাতার লাভ আছে না? দায়িত্ব হলো আপনার। 10 বছরের আগে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, আগেই দিক থাকেন, এই বাবা বসো, যেই সমস্ত বাচ্চা কাচ্চারা গুনাহের কাজ করবে, গুনাহের কাজ করে না, ছোট ছোট বাচ্চারাও গুনাহের কাজ করে, কিন্তু এগুলো তখনও তাদের গুনাহ লেখা হয় না।
তাদেরও আমল নামায় লেখা হবে না, তার বাবারও আমল নামায় লেখা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার বুঝার চেষ্টা করেন, 10 বছরের আগ পর্যন্ত যত নেক আমল করবে পিতা মাতার আমল নামায় লেখা হবে। 10 বছরের আগ পর্যন্ত যত গুনাহের কাজ করবে তারও আমল নামায় লেখা হবে না, পিতা মাতার আমল নামাও লেখা হবে